রেগুলারলি ভিডিও আপলোড করার পরেও যদি আপনার ভিডিওতে ভিউজ একদমই না আসে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওতে কিছু না কিছু মিসিং তো অবশ্যই রয়েছে, যার কারণে ভিডিওর ভিউজটা আটকে আসে। তো এটা সলিউশন আমি আপনাদেরকে বলবো, তার আগেই বুঝতে হবে এটা সমস্যাটা কি। এটা জানার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো সমস্যা অনেক কিছুই হতে পারে, যেমন ভিডিও এডিটিং, ভয়েস ওভার, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন বা সঠিক অথবা সুন্দর থাম্বনেল ইউজ না করা, যেগুলো আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কমিয়ে দেয়। আর ভিডিওর এঙ্গেজমেন্ট যদি কমে যায়, ভিডিওর এঙ্গেজমেন্টই যদি না হয়, তাহলে সেই ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আর যদি অডিয়েন্সের কাছে নাই পৌঁছায়, তাহলে ভিডিওতে ভিউজ কিভাবে আসবে? তাহলে সমস্যাটা বুঝতে পেরেছেন। এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন আসবে যে এটার সলিউশন কি। তো এটার সলিউশন হলো, যখনই আপনি আপনার ভিডিওটা বানাবেন, ভিডিওটা করার আগে অবশ্যই ওই ভিডিওটা নিয়ে আপনাকে প্রপার একটা প্ল্যানিং তৈরি করতে হবে। আর এই প্ল্যানিংটা অবশ্যই একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করতে হবে। যেমন প্রথমেই 5 থেকে 10 সেকেন্ড অনেক হোপ ক্রিয়েট করা, ভিডিও টপিক অনুযায়ী থাম্বনেল ইউজ করা, ভিডিওতে আজে বাজে কথা না বলে কাজের কথা বলা, এছাড়াও এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ ইউজ করা। একটা ভালো স্ক্রিপ্টেই আপনার অডিয়েন্সদেরকে কিন্তু আপনার ভিডিওতে ধরে রাখবে বা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে বাধ্য করবে। ভিডিওর ভালো থাম্বনেল, প্রফেশনাল ভয়েস ওভার এবং সুন্দর এডিটিং কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল করে দিতে পারে। আর এই সমস্ত কিছু মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড এবং এডিটিং, এছাড়াও ভিডিওতে ইউজ করা বেস্ট কিছু সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে নিন, যা সমস্ত কিছু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও সঠিক নিয়মে ভিডিও আপলোড এবং এসইও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখতে পারেন। সো এগুলো ফলো করুন এবং অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে দেবেন যে আপনি আপনার ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করেন কিনা।